দিয়ে আবু জাহেল যাইতেছে। আবু জাহেল নবীজিকে দেখা মাত্রই ঠাট্টা বিদ্রুপবশত বলল, হে মুহাম্মদ, কোন নতুন খবর আছে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দের সাথে বললেন যে হ্যাঁ, অবশ্যই খবর আছে। বলে কি খবর বলো? বলে আমি তো গত রাতে এরকম প্রথমত বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, বাইতুল মাকদাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, জান্নাত জাহান্নাম সবকিছু দেখছি। আসার সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ এরকম ভাবে নিয়ে আসছি। এই কথা যখন আবু জাহেলকে বলা হইলো, আবু জাহেলের মাথার উপরে আসমান ভেঙে পড়ার মতো সে এরকম ভাবে অট্ট হাসি শুরু করলো যে মুহাম্মদ বলে কি, এতদিন তো তোমাকে মনে করতাম পাগল, আজকে বাস্তবিক অর্থে আমি বলি যে তুমি আসলে একটা পাগল। বলি নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল তখন বলল, আচ্ছা তুমি যেই কথাটা আমাকে বললা, এই কথাটা কি যত মানুষ আছে আরবে সবার সামনে বলতে পারবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, অবশ্যই বলতে পারবো। তখন আবু জাহেল লোকদেরকে এরকম ভাবে আওয়াজ দিয়ে জড়ো করলো, একসাথে সবাইকে একত্রিত করলো। এরপরে তাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য দিলেন। দেওয়ার পরে তাদের মধ্য থেকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করলো যে মুহাম্মদ, তুমি যদি সত্যি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস থেকে সপ্তম আসমান একবার আল্লাহর সাথে দেখা করেছো, এটা যদি তুমি সত্যিকারই সফর করে থাকো, তাহলে বলো যে আমাদের অমুক কাফেলা মক্কা থেকে বাইতুল মাকদিসের সফরের উদ্দেশ্যে গেছে, তারা এখন বর্তমানে কোন জায়গায় আছে, কতদূর তারা আসছে। এবং তুমি বলো যে বাইতুল মাকদিস যে একটা মসজিদ, আল্লাহর ঘর, এই মসজিদটা দেখতে কেমন, মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা, এবার প্রশ্ন করা শুরু করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, সেখানে বাইতুল মাকদিসের মসজিদের হালত, মসজিদের অবস্থা এগুলা ঘোরার জন্য, দেখার জন্য গেছেন? হ্যাঁ? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন, উত্তর দিতে পারতেছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদূর সরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হইলেন। রবের পক্ষ থেকে ওহী আসলো, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এবং পুরা বাইতুল মাকদিসটাকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের উপরে রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে দেখে দেখে কাফেরদের সব উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কাফেরদের সব উত্তর দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেল যে তোমার মুহাম্মদ তো এরকম কথা বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলো, আসলেই কি বলে? বলে হ্যাঁ, আসলেই বলে। যদি সে বলে থাকে অবশ্যই এটা সত্য বলে। সুবহানাল্লাহ। এজন্যই আবু বকরকে কি বলা হয়? সিদ্দিক বলা হয়। লম্বা আলোচনা আছে, তো এখান থেকে আমাদের জন্য যেটা শিক্ষণীয়, এই রজব মাসেই দিবাগত 26 তারিখের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন এবং আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, কথা বলেন না কেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। এটা শুধু ঘটনা জানলাম, একটু ভালো লাগলো, এখানেই শেষ? কথা বলেন না। এখান থেকে শিক্ষণীয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন আমাদের জন্য। নামাজ আমি কয়েকত করি, 5 ওয়াক্ত নামাজের কয়েকত আমি করি, এটা হচ্ছে ভাবার বিষয়, চিন্তার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان. سبحان الله وبحمده سبحان الله العظيم. افگزازل ہم تخت سیاست جادری آج خوبا ہمادارن تو تنہاداری آج خوبا ہمادارن تو تنہاداری حسن یوسف دم عیسیٰ یاد بیضاداری آج خوبا ہمادارن تو تنہاداری خوب و شکل و شمائل و حرکت و سکونات آج خوبا ہمادارن تو تنہاداری آج خوبا ہمادارن تو تنہاداری সকলেই মুহাম্মদের সাথে একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم উপস্থিত সম্মানিত মুসল্লি সাহেবান, সর্বপ্রথম মালিকের দরবারে শুকর আদায় করি, যেই মহান মালিক আমাদেরকে দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে ফারেক করে, দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর করে আজকে পবিত্র শুক্রবার জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত পবিত্র ঘরে মসজিদে আসার পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এই বিষয়টা নিয়ে কয়েক সপ্তাহ আলোচনা করেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এটা এত বড়, এত বিস্তারিত যে পুরা জীবনী আমরা যদি 5টা ভাগে ভাগ করি তাহলে আমাদের পক্ষে কিছুটা জানা এবং বোঝা সহজ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে আমরা 5টা ভাগে ভাগ করেছিলাম। 1 নম্বর ভাগ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত সম্পর্কে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন, কোথায়, কিভাবে জন্মগ্রহণ করেছেন, যেটাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বিস্তারিত আলোচনা। দ্বিতীয় ভাগ ছিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন, কথাবার্তা, আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, বিচার আচার, সব কিছু এটার ভিতরে আলোচনা করা হয়। তৃতীয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে ভাগটা ছিল মি'রাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ ভাগ হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চম ভাগ গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 ভাগের ভিতরে আমি আপনাদের সামনে প্রথম 2 ভাগ এবং চতুর্থ ভাগ নিয়ে আলোচনা করেছিলাম লম্বা সময়। একটা ভাগ বাকি ছিল মি'রাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ইনশাআল্লাহ এই মি'রাজুন নবী সম্পর্কে আলোচনা করা হবে। যেহেতু এই মাসটা রজব মাস, আজকে রজব মাসের 19 তারিখ, এই রজব মাসের 26 তারিখের দিবাগত রাতেই আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে সশরীরে মেরাজে গিয়েছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে
সরাসরি সাক্ষাৎ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে জান্নাত জাহান্নাম গড়ে দেখেছেন এবং সর্বশেষ আসার সময় উম্মতি মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। এই মেরাজুন নবী আলোচনা করতে গেলে 3টা ধাপে আলোচনা করা লাগবে। সর্বপ্রথম আমরা আলোচনা শুনব যে মেরাজের প্রেক্ষাপট কি ছিল। মেরাজের প্রেক্ষাপট কি ছিল? মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজিকে মেরাজ কেন করিয়েছিলেন? দ্বিতীয় ধাপে আলোচনা শুনব মেরাজ এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছিলেন, এবং সর্বশেষ আলোচনা হবে মেরাজ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে আসছেন, এবং মেরাজ থেকে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের কি প্রশ্ন কি উত্তর হয়েছিল, কাফেররা নবীজিকে কি কি প্রশ্ন করেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের প্রশ্নের উত্তরে কি কি জবাব দিয়েছিলেন। তো সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ কেন করিয়েছিলেন? এই রজব মাসেই আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা অবগত আছেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই ওনার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, এবং জন্মের কিছু কাল পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা মা উনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দাদা খাজা আব্দুল মুত্তালিব ওনার তত্ত্বাবধানে ছিলেন। দাদার যখন ইন্তেকাল হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের ভার তখন পড়েছিল ওনার চাচা আবু তালেবের উপরে। আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করতেছিলেন। এক পর্যায়ে এই রজব মাসেই নবীজির চাচা আবু তালেবও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীজি ভীষণ চিন্তিত, ভীষণ পেরেশানির ভিতরে পড়ে গেলেন এবং একেবারেই অভিভাবক শূন্য হয়ে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন এবং বললেন যে আমি তো একেবারে অভিভাবক শূন্য হয়ে গেছি, একের পরে এক আমার দায়িত্ব যাদের উপর ছিল সবাই দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমার কি হবে? এতদিন তো আমি দ্বীনের প্রচার প্রসার করেছি, কাফেরদের পক্ষ থেকে যে আক্রমণ হয়েছে, তাদের পক্ষ থেকে যেই সমস্ত আমার উপরে যে আযাব শাস্তি আসছে, এগুলো তো আমার চাচা থাকাকালীন তিনি প্রতিহত করতেন। এখন তো আমার দ্বীনের কাজ করতে গেলে, আমাকে এই মক্কাতে টিকে থাকতে গেলে অনেক কষ্ট হবে, আমাকে সাপোর্ট দেওয়ার মতো এখন আর কেউ নেই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে নবীজিকে বুঝাইতেছিলেন, নবীজিকে সাহস দিতেছিলেন, নবীজিকে এরকম ভাবে সান্ত্বনা দিচ্ছিলেন। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি ভয় পাইবেন না, আপনার দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন নিতে চাচ্ছেন, এজন্যই আপনাকে অভিভাবক হারা, অভিভাবক শূন্য করতেছেন। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন যে এটা তুমি কিভাবে বুঝতে পারলে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে স্বয়ং রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন যে আপনার দায়িত্ব, আপনার হেফাজতের দায়িত্ব কেবলমাত্র রব্বুল আলামিন স্বয়ং নিজেই নেবেন। বলে সুবহানাল্লাহ। এর কিছুদিন পরেই আবু তালেবের ইন্তেকালের কিছুদিন পরেই
তখন খাদিজা এই কথাও বলতেছিলেন যে আপনি টেনশন করবেন না, হতে পারে আমারও বিদায় হয়ে যাওয়া লাগতে পারে, আমাকেও দুনিয়া থেকে চলে যাওয়া লাগতে পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি কিছুটা দূর হলেও এক সপ্তাহের ব্যবধানে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়া থেকে চলে গেলেন। এই রজব মাসেই তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি আরো বেড়ে গেল। কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন সান্ত্বনা দেওয়ার মতো মক্কার ভিতরে কোনো মানুষ ছিল না। একমাত্র তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছিলেন ওনার পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সান্ত্বনা দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে ঘাটে, বাজারে, বন্দরে বিভিন্ন জায়গায় হাঁটতেন আর কান্নাকাটি করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যখন খাদিজার ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের মিশন নিয়ে তিনি হযরতে যায়েদ ইবনে হারেসা তাকে সাথে নিয়ে তায়েফ চলে গেলেন। নবীজি বলতেছিলেন যে তায়েফ হচ্ছে আমার দুধ মাতার এলাকা, হালিমাতুস সাদিয়ার বাড়ি, হতে পারে আমি যদি সেখানে গিয়ে দ্বীনের প্রচার প্রসার করি, দ্বীনের দাওয়াত দেই, তাহলে হতে পারে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গেলেন। তায়েফে যাওয়ার পরে দ্বীনের প্রচার প্রসার শুরু করলেন। দ্বীনের প্রচার প্রসার যখন শুরু করলেন, তখন তায়েফের একজন লোক ছিল কেলাল নামক, আব্দে কেলাল নামক একজন লোক। সে অনেক সম্ভ্রান্ত ছিল, নেতৃস্থানীয় একজন লোক ছিল। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করে। এমনকি শুধু সে একাই নয়, বরং ওইখানকার যে সমস্ত দুষ্ট ছেলেরা ছিল তাদেরকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেলিয়ে দেয়। তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করার জন্য বলে, এবং ওই তার আদেশেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অকথ্যভাবে তায়েফের ওই সমস্ত ছেলেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত পরিমাণে আক্রমণ করে, পাথর মারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইতেছিলেন আর ছেলেরা এরকম পাথর মারতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পাতা পর্যন্ত সারা শরীর জখমিত হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মুছতেছিলেন আর দৌড়াইতেছিলেন। এভাবে দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে সাআলিব নামক একটা জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দাঁড়াইলেন। সারা শরীর রক্তাক্ত, একেবারে রক্ত ঝরে। নবীজি পা মুবারক থেকে পায়ের সাথে যে জুতা ছিল, জুতা পায়ের সাথে রক্ত দিয়ে এভাবে লেগে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনের ভিতরে পড়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ওই সময় বলতেছিলেন যে আপনি আমাকে কোথায় পাঠাইলেন, কার কাছে পাঠাইলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হঠাৎ করে আসমানের দিকে তাকাইলেন। তাকায় দেখলেন যে একটা বিশাল মেঘখণ্ড নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে ছায়া দিচ্ছে, বলি সুবহানাল্লাহ। এবং ছায়ার ভিতরে দেখলেন যে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, নবীজিকে সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না। আপনি যে মিশন নিয়ে তায়েফে গিয়েছিলেন, আপনি তায়েফবাসীদেরকে যে সমস্ত কথা বলেছেন এবং তার প্রতি উত্তরে তার জবাব তায়েফবাসী আপনার সাথে যেভাবে দিয়েছে, আপনাকে প্রহার করেছে, এই সব কিছু রব্বুল আলামিন আসমান থেকে শুনেছেন এবং দেখেছেন, বলি সুবহানাল্লাহ। তখন সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে পাহাড়ের ফেরেশতাকে ডাকলেন। পাহাড়ের ফেরেশতা আসলো, নবীজিকে সালাম দিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ, আপনি আমাকে আদেশ দেন, আপনি আমাকে যেই আদেশ দিবেন আমি সেটাই পালন করব। আপনি যদি বলেন তাহলে এই দুই পাহাড় দিয়ে একেবারে চাপা দিয়ে তায়েফবাসীকে মাটির সাথে মিশিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এরকমটা করা যাবে না, বরং আমি তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ আমি নাজিল হয়েছি, রহমত স্বরূপ আমি প্রেরিত হয়েছি। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আপনি আমার এই কওমকে, জাতিকে আপনি হেদায়েত দান করুন, তার কারণ তারা তো জানে না, তারা তো আমাকে চিনতে পারে নাই। আজকে যদি আমি তাদেরকে দুনিয়া থেকে একেবারে নিশ্চিহ্ন করে দেই,
তাহলে তো এটা হলো না, বরং আমি যদি তাদেরকে নিশ্চিহ্ন না করে তাদের জন্য যদি দোয়া করি, হতে পারে রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করবেন। তাদের জেনারেশন থেকে, তাদের এই বংশ থেকে ভবিষ্যতে এমন প্রজন্ম আসবে যারা দ্বীনের কথা শুনবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান বান্দা হিসেবে তারা গণ্য হবে। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন না। নবীজিকে নিয়ে আসা হইল মক্কাতে। উম্মে হানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার চাচাতো বোন উম্মে হানির ঘরে নবীজিকে নিয়ে আসা হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা শরীরে ব্যথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে জ্বর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ওনাকে খাবার দেওয়া হইল, খাবার গ্রহণ করলেন না, পানিও গ্রহণ করলেন না। নবীজি রাতের বেলায় হাতিমে কাবা, কাবার পাশেই কাবা চত্বরে ওখানে বসে রইলেন এবং বিভিন্ন ভাবে কাবার প্রতি অভিযোগ করা শুরু করলেন। হে কাবার মালিক, হে কাবার, এই কাবা যিনি প্রতিষ্ঠা করেছেন, হে মালিক, আপনি আপনি কিছু বলেন না কেন? আপনি কেন আমাকে দুনিয়াতে পাঠাইলেন? কাদের কাছে আমাকে পাঠাইলেন? আর তারা আমার কথা শুনে না কেন? এই অবস্থা কেন হইতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এক সময় হঠাৎ ঘুমিয়ে পড়লেন। রাতের বেলা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাদ বেদ করে, হাদিসের কিতাবের ভিতরে আসছে, ছাদ বেদ করে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হাজির হলেন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হইল যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণত নিয়ম তো ছিল যে গড়ের দরজা দিয়ে আসা, কিন্তু জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম গড়ের দরজা দিয়ে না এসে ছাদ বেদ করে কেন আসলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বোঝানোর জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধারণা দেওয়ার জন্য যে আজকে এমন কিছু ঘটবে যেটা একেবারে ব্যতিক্রম, যেটা স্বাভাবিক কোনো নিয়ম না, এরকম উল্টো কিছু ঘটতে যাচ্ছে, এই কথা বোঝানোর জন্য হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাদ বেদ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে এরকম ভাবে ফেড়ে ফেললেন। ফাড়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে একটা জমজমের পানি দিয়ে ধৌত করলেন। জমজমের পানি দিয়ে ধৌত করার পরে স্বর্ণের একটা পাত্র আনা হইল। ওই স্বর্ণের পাত্রের ভিতরে ঈমান এবং হিকমতে পরিপূর্ণ ছিল। বলে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে ঈমান এবং হিকমতে পরিপূর্ণ এই পাত্র, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে রাখা হইল এবং ওপেন চার্জারি করা হইল, এটাকে এভাবে আবার লাগিয়ে দেওয়া হইল। বলে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সর্বমোট 4 বার এরকম ভাবে ফাড়া হয়েছিল, চাপ করা হয়েছিল। সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন, ছাগল চড়াইতে গেছিলেন, ইতিহাস আপনারা জানেন। ওই সময় একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক ফাড়া হয়েছিল। এরপরে নবীজিকে যখন নবুয়ত দান করা হয়েছিল, ওই সময় নবীজির সিনাকে ফাড়া হয়েছিল। আর এরকম ভাবে মেরাজে যাওয়ার সময়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে ফাড়া হয়েছিল এবং নবীজির ভিতর থেকে স্বাভাবিকভাবে মানুষের যে সমস্ত খারাপ তবিয়তগুলো আছে, তাকাব্বুর, বিভিন্ন ধরনের যে সমস্ত খারাপই আছে, এগুলো সব জমজমের পানি দিয়ে ধুয়ে মুছে রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে সাফ করে দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুরাক নামক একটা প্রাণী নিয়ে আসা হইল। বুরাক, এটা বারকুন থেকে, বারকুন শব্দের অর্থ হচ্ছে বিজলি, অর্থাৎ বুরাককে বুরাক এই জন্য বলা হয় যে এটা বিজলির গতিতে এটা চলতে পারে। বুরাকটা দেখতে কেমন? বুরাকটা হচ্ছে দেখতে এটা গাধার চেয়ে একটু ছোট, খচ্চরের চাইতে একটু বড়, দেখতে গায়ের রং হচ্ছে সাদা এবং এটা এত দ্রুত গতির একটা প্রাণী যে এই বুরাক তার নজর যতটুকু যায় সে এক লাফে তার চেয়েও বেশি যেতে পারে। বলি সুবহানাল্লাহ। এরকম একটা বুরাক নিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুরাক নিয়ে আসলেন, বুরাক এরকম ভাবে লাফাইতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বুরাক লাফাইতেছিল। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন বুরাককে, হে বুরাক,
তুমি লাফাইতেছো কেন? তুমি কি জানো তোমাকে কার সামনে এনে আমি হাজির করেছি? বলে তোমাকে তো এনেছি এমন একজন ব্যক্তির সামনে যাকে সৃষ্টি না করলে দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি হইতো না, দুনিয়াতে কোনো কিছুই সৃষ্টি করা হইতো না। বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বুরাককে বলা হইলো, সাথে সাথে বুরাক স্থির হয়ে গেল এবং তার শরীর থেকে ঘাম ঝরতেছিল। বলি সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে উঠলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মাকদিসে নিয়ে যাওয়া হইল। তারিখের কিতাবগুলোতে আসছে, হাদিসের কিতাবগুলোতে আসছে, রাস্তায় 4 বার বিরতি দেওয়া হইল। আবার কোন কোন riwayate আসছে যে বিরতিহীন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস যেটাকে বলা হয়, ওইখানে নেওয়া হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সেখানে দেখলেন যে পৃথিবীর বুকে যত নবী রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন সব নবীরা সেখানে উপস্থিত, এবং প্রত্যেক নবীদেরই এরকম একটা বাহন ছিল। সবাই যার যার বাহন ওইখানে বেঁধে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনকে বুরাককে বাঁধলেন। বাঁধার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সব নবীরা নামাজের জন্য এরকম কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছে, ইমামতের কেউ নেই। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির হাত ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুরসালিনদের, নবীদের ইমামতি করার জন্য সামনে বাড়ায় দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সমস্ত নবী রাসূলগণ সেখানে 2 রাকাত সুন্নাত, কোন কোন বর্ণনা মতে আবার কেউ বলেন সালাতুশ শুকর, 2 রাকাত সালাত আদায় করলেন, যার কারণে নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, নবীদের ইমাম। বলি সুবহানাল্লাহ। অন্য কোন নবীর ব্যাপারে এরকম বলা হয় না যে ইমামুল মুরসালিন। আমাদের নবী এমন নবী যিনি সব নবীদের কি করেছেন? ইমামতি করেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের সাথে কথা বলেন, তাদের সাথে দেখা সাক্ষাৎ করেন, তাদের কাছ থেকে দোয়া নেন এবং তাদেরকে বলেন যে রবের হুকুমে আল্লাহ তাআলার মেহমান হতে যাচ্ছি, আল্লাহ তাআলার কাছে আমি যাচ্ছি, আল্লাহ তাআলা আমাকে আমন্ত্রণ করেছেন। বলি সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে প্রথম আসমানে গেলেন। আমরা কেউ কথা না বলি তাহলে ডিস্টার্ব হয়। প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে উপস্থিত। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআরাজা বিনা ইলাস সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে যাওয়ার পরে আওয়াজ করলেন। প্রথম আসমানে ভিতর থেকে আওয়াজ আসলো যে আপনি কে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি জিবরিল। আবার জিজ্ঞাসা করা হইল আপনার সাথে কে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার সাথে মুহাম্মদ। প্রশ্ন করা হইল যে মুহাম্মদকে কি দুনিয়া থেকে আনার জন্য আপনাকে অনুমতি দেওয়া হয়েছে? আপনাকে আনার জন্য কি পাঠানো হয়েছে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লম্বা হাদিস, মুসলিম শরীফে হাদিস আসছে, মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হ্যাঁ, মুহাম্মদকে দুনিয়া থেকে আনার জন্যই আমাকে পাঠানো হয়েছে। তখন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন। যাওয়ার সাথে সাথে দেখলেন যে সেখানে আমাদের সকলের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে উপস্থিত। বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হইল প্রথম আসমানে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজিকে দেখা মাত্রই মারহাবান, স্বাগতম জানাইলেন, অভ্যর্থনা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন হইল। হাদিসের ভিতরে আসছে, একটা হাদিস এরকম আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় আমি দেখলাম যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে কতগুলো মানুষ, বাম পাশে কতগুলো মানুষ, কতগুলো রূহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকায় তখন ওই রূহগুলো হাসে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাম দিকে তাকায় তখন তারা কাঁদে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে ডান দিকে এরা কারা আর বাম দিকে কারা? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে একদল মানুষ জান্নাতি, আরেক দল মানুষ হচ্ছে জাহান্নামী।
ডান দিকে যারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকায়, যারা হাসে এরা হচ্ছে জান্নাতি, বলি সুবহানাল্লাহ। আর বাম দিকে যখন তাকায় তখন এরা কাঁদে, এরা হচ্ছে জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে যে সমস্ত রূপ ওগুলো অন্তর্ভুক্ত করবেন, বলি আমিন। এরপরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজিকে নিয়ে দ্বিতীয় আসমানে ফারজা বিনা ইলা সামাইস সানিয়া, লম্বা হাদিস বুখারীতে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে আবার নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, আনা জিবরাইল। প্রশ্ন করা হইল, আপনার সাথে কে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে মুহাম্মদ। আবার প্রশ্ন করা হইল, তাকে কি নিয়ে আসার জন্য আপনাকে অনুমতি দেওয়া হয়েছে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হইল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন। সেখানে দেখলেন দুই খালাতো ভাই, একজন হচ্ছে হযরতে ঈসা মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে ওনার খালাতো ভাই হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন নবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের সাথে নবীজির সাক্ষাৎ হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখা মাত্রই মারহাবান, স্বাগতম জানাইলেন, অভ্যর্থনা দিলেন। তাদের সাথে কথোপকথন হইল, দেখা সাক্ষাৎ হইল, সালাম কালাম হইল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে গিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নক করলেন। ভিতর থেকে সেই একই প্রশ্ন করা হইল যে আপনি কে? উত্তর দিলেন যে আমি জিবরাইল। সাথে কে? মুহাম্মদ। তাকে কি আনার জন্য আপনাকে অনুমতি দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে যখন গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলে সুবহানাল্লাহ। নবীজি বলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মাত্রই আমি যে তাকে এত সুন্দর করে রব্বুল আলামিন বানিয়েছেন, যে জগতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৌন্দর্য রেখেছেন তার অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছে, বলে সুবহানাল্লাহ। তার মানে আমাদের নবীজিকে সৌন্দর্য দেওয়া হয় নাই? হ্যাঁ, আমাদের নবীজির যে সৌন্দর্য ছিল এটার ব্যাপারে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজিতে হাদিস আসছে যে আনা আমলাহু ওয়া আনা ইউসুফু ওয়া আখি ইউসুফু আমলাহু, যে অর্থাৎ আমি হচ্ছি, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাদা সৌন্দর্যের অধিকারী, আর আমি হচ্ছি লাল সৌন্দর্যের অধিকারী, বলি সুবহানাল্লাহ। এরকম ভাবে একজন কবি তার শেয়ারের ভিতরে খুব সুন্দর ভাবে বলেন, আফকে জাজাল হর তখত সিয়াসাত জাদরি আছে খুবা হামা দারান তুতনহা দারি। কবি বলেন যে অর্থাৎ শাসনের যেই সমস্ত চেয়ার আছে, এই চেয়ারে বসে একেবারে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে এই পর্যন্ত যে যত সম্মান অর্জন করেছে তার সবার চাইতে বেশি সম্মান আপনি অর্জন করেছেন, বলি সুবহানাল্লাহ। হুসন ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদা দারি আছে খুবা হামা দারান তুতনহা দারি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাদা হাত দেওয়া হয়েছিল ওইটা বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পাওয়ার দেওয়া হয়েছিল মৃত মানুষকে জীবিত করা, যত ধরনের যত পাওয়ার হইতে পারে সবচাইতে বেশি পাওয়ার আপনাকেই দেওয়া হয়েছিল, বলি সুবহানাল্লাহ। খবর শিখলো সামাইলো হরকত সুকুনাত আছে খুবা হামা দারান তুতনহা দারি। যত ধরনের নড়াচড়া, যত ধরনের যত হরকত হইতে পারে, যত ধরনের যত আকৃতি হইতে পারে, যত ধরনের যত সৌন্দর্য হইতে পারে, সবকিছু আপনার ভিতরে আছে, বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়েও বেশি সৌন্দর্যের কি ছিলেন? অধিকারী ছিলেন। এরপরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নক করলেন। ভিতর থেকে সেই একই প্রশ্ন, আপনি কে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি জিবরাইল। সাথে কে? মুহাম্মদ। আপনাকে কি মুহাম্মদকে নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। চতুর্থ আসমান খুলে দেওয়া হইল। খুলে দেওয়ার পরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চতুর্থ আসমানে আমি যাওয়ার পরে দেখলাম যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে। কোন নবী? বলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সাথে সাক্ষাৎ হইল। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে দেখা মাত্রই বললেন মারহাবান, সুস্বাগতম, অভ্যর্থনা দিলেন।
এরপরে ওনার সাথে কথোপকথন হইল। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম পঞ্চম আসমানে নিয়ে গেলেন। পঞ্চম আসমানে এরকম ভাবে প্রশ্ন হইল, প্রশ্নের উত্তর পর্ব শেষ হওয়ার পরে পঞ্চম আসমানের দরজা খুলে দেওয়া হইল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পঞ্চম আসমানে আমি গিয়ে দেখি হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখানে উপস্থিত। বলি সুবহানাল্লাহ। পঞ্চম আসমানে কে ছিল? হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম। তার সাথে দেখা সাক্ষাৎ হইল, কথোপকথন হইল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ষষ্ঠ আসমানে নিয়ে গেলেন। সেখানেও এরকম প্রশ্ন হইল, প্রশ্নের উত্তর পর্ব শেষ হইল। ষষ্ঠ আসমানের দরজা খুলে দেওয়া হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পরে নবীজি বলেন, সেখানে আমার সাথে সাক্ষাৎ হইল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের নবীজিকে দেখা মাত্রই মারহাবান স্বাগতম জানাইলেন, ওনার সাথে কথোপকথন হইল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ষষ্ঠ আসমানে নিয়ে গেলেন, সপ্তম আসমানে নিয়ে গেলেন। সপ্তম আসমানে নেওয়ার পরে ভিতর থেকে প্রশ্ন করা হইল, আপনি কে? জিবরাইল বলল, আমি জিবরাইল। সাথে কে? মুহাম্মদ। আপনাকে কি তাকে নিয়ে আসার জন্য বলা হয়েছে? বলে হ্যাঁ। সপ্তম আসমানের দরজা খুলে দেওয়া হইল। নবীজি বলেন, সপ্তম আসমানে আমি গিয়ে দেখি আমাদের সকলের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমাদের সকলের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। সপ্তম আসমানে নবীজির সাথে সাক্ষাৎ হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে কথোপকথন হইল। পুরাটা কোন বর্ণনায় আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবীজি দেখলেন যে তিনি সিদরাতুল মুনতাহার সাথে হেলান দিয়ে এরকম ভাবে বসে আছেন, ছাত্র পড়াচ্ছেন, ছোট ছোট বালকদেরকে পড়াইতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন যে এই অবস্থা এরা কারা যারা পড়তেছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এরা হচ্ছে ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে থাকাকালীন একেবারে শিশু অবস্থায় যারা মারা গেছে। বলি সুবহানাল্লাহ। তাদেরকে তালিম তরবিয়ত করতেছেন স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন নবীজিকে যে এর উপরে যাওয়ার আর আমার কি নাই? সুযোগ নেই। এর উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। সপ্তম আসমানের উপরে কি? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে কি? সিদরাতুল মানে হচ্ছে একটা গাছ, বড়ই গাছ, আর মুনতাহা মানে শেষ। সিদরাতুল মুনতাহা এটা এমন একটা জায়গা যে সিদরাতুল মুনতাহার নিচে একেবারে ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, এরপরে তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান, দুনিয়াবাসী, অর্থাৎ এইখানে যে সমস্ত মানুষ যত সৃষ্টি আছে কোন সৃষ্টির অনুমতি নেই সিদরাতুল মুনতাহার উপরে যাওয়া। আবার এরকম ভাবে সিদরাতুল মুনতাহার উপরে যে সমস্ত ফেরেশতারা দায়িত্বশীল তাদেরও রবের অনুমতি ছাড়া নিচে নামার কোনো কি নাই? অপশন নাই। এটা এমন একটা জায়গা। সেইখানে যাওয়ার পরে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গেলেন। সেখানে আরশে আজিমে গেলেন। কোন বর্ণনায় আছে, আবার কোন মুফাসসিরিনরা বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর উপরে যাওয়ার অনুমতি ছিল না। ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবীজির উপর যে সমস্ত হুকুম আহকাম আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো নিয়ে চলে আসছেন। আবার কোন মুফাসসিরিন ইকরাম বলছেন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের তাফসীরের ভিতরে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, আর অনেক কিছু দেখাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সর্বশেষ আসার সময় রব্বুল আলামিন আমাদের নবীজিকে 50 ওয়াক্ত সালাত দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। সপ্তম আসমান পার হয়ে ষষ্ঠ আসমানে আসছেন। আসার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞাসা করলেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে আপনি আপনার রব আপনাকে কি দিয়েছে, কি নিয়ে আসছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কথা শোনার পরে বললেন যে আপনি আপনার রবের কাছে যান, আরো কমিয়ে নিয়ে আসেন। তার কারণ হচ্ছে আমি বনী ইসরাইলকে পরীক্ষা করেছি, আমার উম্মত বনী ইসরাইল তাদের উপর এরকম নামাজ ফরজ ছিল,
কিন্তু তারা ঠিকঠাক মতো কি করতো না, নামাজ আদায় করতো না। কোন কোন বর্ণনায় আছে বনি ইসরায়েলের জন্য এক একটা নামাজ ফরজ ছিল, কিন্তু এটাও তারা ঠিকঠাক মতো আদায় করতো না। তাহলে আপনার উম্মতের জন্য আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, এটা আপনার উম্মত পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার গেলেন। যাওয়ার পরে আল্লাহর কাছে রিকোয়েস্ট করলেন যে রব্বুল আলামিন, আপনি আমাকে যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এটা আমার উম্মতের পক্ষে আদায় করা সম্ভব না, আপনি এখান থেকে কিছু কমিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত কমিয়ে দিলেন। রইল কত? 45। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 45 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার সাক্ষাৎ। জিজ্ঞাসা করলো, কথোপকথন হওয়ার পরে বললেন যে 5 ওয়াক্ত কমাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, হবে না, আপনার উম্মত পারবে না, আপনি আবার যান, আরো কমাই নিয়ে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার 5 ওয়াক্ত কমাই গেলেন। এরকম ভাবে মোট 9 বার যাওয়া আসা হইল। কয়বার বলেন? 9 বার। 9 বারে 9 পাশে কত? 45। থাকে কত? 5 ওয়াক্ত। এরপরে নভেম্বর যখন আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার সাক্ষাৎ হইল। লম্বা হাদিস আসছে, মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বশেষ আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এখন কয় ওয়াক্ত আছে? বলে 5 ওয়াক্ত। বলে আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না, আবার কমিয়ে নিয়ে আসেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের ভাষ্য অনুযায়ী, ইস্তাহইয়াইতু, যে আমার লজ্জা লাগে, আমি কিভাবে যাব? 9 বার গেলাম, এখন আর মাত্র 5 ওয়াক্ত আছে, এটা আবার কমাইতে আমি কিভাবে যাব? আমার লজ্জা লাগে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। তাহলে আমরা প্রথমত জানতে পারলাম এই মেরাজের প্রেক্ষাপট। এরপরে মেরাজ কিভাবে হলো এই সম্পর্কে আমরা কি করতে পারলাম? জানতে পারলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে পরের দিন সকালবেলা নবীজি বসে আছেন, পাশ দিয়ে আবু জাহেল যাইতেছে। আবু জাহেল নবীজিকে দেখা মাত্রই ঠাট্টা বিদ্রুপবশত বলল, হে মুহাম্মদ, কোন নতুন খবর আছে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দের সাথে বললেন যে হ্যাঁ, অবশ্যই খবর আছে। বলে কি খবর বলো? বলে আমি তো গত রাতে এরকম প্রথমত বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, বাইতুল মাকদাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, জান্নাত জাহান্নাম সবকিছু দেখছি। আসার সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ এরকম ভাবে নিয়ে আসছি। এই কথা যখন আবু জাহেলকে বলা হইলো, আবু জাহেলের মাথার উপরে আসমান ভেঙে পড়ার মতো সে এরকম ভাবে অট্ট হাসি শুরু করলো যে মুহাম্মদ বলে কি, এতদিন তো তোমাকে মনে করতাম পাগল, আজকে বাস্তবিক অর্থে আমি বলি যে তুমি আসলে একটা পাগল। বলি নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল তখন বলল, আচ্ছা তুমি যেই কথাটা আমাকে বললা, এই কথাটা কি যত মানুষ আছে আরবে সবার সামনে বলতে পারবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, অবশ্যই বলতে পারবো। তখন আবু জাহেল লোকদেরকে এরকম ভাবে আওয়াজ দিয়ে জড়ো করলো, একসাথে সবাইকে একত্রিত করলো। এরপরে তাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য দিলেন। দেওয়ার পরে তাদের মধ্য থেকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করলো যে মুহাম্মদ, তুমি যদি সত্যি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস থেকে সপ্তম আসমান একবার আল্লাহর সাথে দেখা করেছো, এটা যদি তুমি সত্যিকারই সফর করে থাকো, তাহলে বলো যে আমাদের অমুক কাফেলা মক্কা থেকে বাইতুল মাকদিসের সফরের উদ্দেশ্যে গেছে, তারা এখন বর্তমানে কোন জায়গায় আছে, কতদূর তারা আসছে। এবং তুমি বলো যে বাইতুল মাকদিস যে একটা মসজিদ, আল্লাহর ঘর, এই মসজিদটা দেখতে কেমন, মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা, এবার প্রশ্ন করা শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, সেখানে বাইতুল মাকদিসের মসজিদের হালত, মসজিদের অবস্থা, এগুলা ঘোরার জন্য, দেখার জন্য গেছেন? হ্যাঁ? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন, উত্তর দিতে পারতেছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদূর সরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হইলেন। রবের পক্ষ থেকে ওহী আসলো, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এবং পুরা বাইতুল মাকদিসটাকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের উপরে রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে দেখে দেখে কাফেরদের সব উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কাফেরদের সব উত্তর দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেল যে তোমার মুহাম্মদ তো এরকম কথা বলে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলো, আসলেই কি বলে? বলে হ্যাঁ আসলেই বলে। যদি সে বলে থাকে অবশ্যই এটা সত্য বলে। সুবহানাল্লাহ। এজন্যই আবু বকরকে কি বলা হয়? সিদ্দিক বলা হয়। লম্বা আলোচনা আছে, তো এখান থেকে আমাদের জন্য যেটা শিক্ষণীয়, এই রজব মাসেই দিবাগত 26 তারিখের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন এবং আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, কথা বলেন না কেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। এটা শুধু ঘটনা জানলাম, একটু ভালো লাগলো, এখানেই শেষ? কথা বলেন না। এখান থেকে শিক্ষণীয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন আমাদের জন্য। নামাজ আমি কয়েকত করি, 5 ওয়াক্ত নামাজের কয়েকত আমি করি, এটা হচ্ছে ভাবার বিষয়, চিন্তার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।